যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট। ডিয়ার স্টুডেন্টস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঝাংসো। ঝাংসো অর্থ কি? স্থান। ঝাংসো অর্থ হচ্ছে স্থান। এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো বিভিন্ন স্থান নির্দেশক শব্দ, স্থান নির্দেশক শব্দ। তো চলুন সেগুলো আমরা অর্থ সহ দেখে নেই। ইয়োগী, ইয়োগী অর্থ হচ্ছে কি এখানে, অর্থাৎ এখানে যে বলতেছে তার কাছে, যে বলে সে কি বক্তা, ফার্স্ট পারসন। এখানে অর্থাৎ বক্তা তার কাছে জিনিস নির্দেশ করতে ইয়োগী ব্যবহার করবে, ইয়োগী এখানে। তারপরে যোগী। তো যোগী চিত্রটাতে আমরা কি দেখতেছি? বক্তা এবং শ্রোতা দুজন ব্যক্তি একই জায়গায় থেকে দূরের কোনো জিনিসকে নির্দেশ করতেছে। তাহলে যোগীটা আমরা কখন ব্যবহার করব? যে জিনিসটা বক্তা এবং শ্রোতা উভয় থেকে দূরে, বক্তা এবং শ্রোতা থেকে যেটা দূরে সেটা হচ্ছে যোগী, সেটা হচ্ছে যোগী। যেমন আমাদের উভয়ের কাছ থেকে দরজাটা দূরে আছে, তাহলে আমরা কি বলবো? যোগী। ঝ ঝ সাংমনুল ধাদা ঝুসে, ও ওই দরজাটি একটু বন্ধ করে দিন। ঝ সাংমনুল ধাদা ঝুসে, ওই জানালাটি একটু বন্ধ করে দিন। এরকম না? মোট কথা হচ্ছে বক্তা এবং শ্রোতা থেকে দূরের কোনো বস্তুকে নির্দেশ করতে আমরা ঝ ব্যবহার করব। বক্তা নিজের জিনিসকে নির্দেশ করতে ইয়োগী ব্যবহার করবে। হ্যাঁ, বক্তা যখন শ্রোতার কোনো কাজকার কোনো জিনিস নির্দেশ করবে তখন খু বা খ ব্যবহার করবে, খগী। বক্তা এবং শ্রোতা থেকে অনুপস্থিত অর্থাৎ যেটা দেখা যাচ্ছে না সেটাও খগী, সেটাও খগী। তাহলে খগীর দুইটা ইউজ, একটা হলো থার্ড পারসন অনুপস্থিত, অনুপস্থিত, আর হচ্ছে বক্তা যখন শ্রোতার কাজকার জিনিস শনাক্ত করবে সেটা হচ্ছে খগী। ওকে, তো চলুন এখন আমরা শব্দগুলো দেখে নেই। তাহলে ইয়োগী মানে এইটা, যোগী মানে ওই জায়গা, যোগী মানে ওই জায়গা, খগী মানে দেখেন বক্তা শ্রোতার কাজকার জিনিস দেখে দিচ্ছে, তাহলে খগী। এখানে শুধু আর একটা জিনিস ম্যাপ করে নিতে হবে যে যেটা অনুপস্থিত আছে সেটাও খগী। আর এখানে কি? এটা অদি মানে কোথায়, অদি মানে কোথায়, উত্তরে দক্ষিণে পূর্বে না পশ্চিমে, কোথায়, হয়। আর কোথায় মানে কি? যে কোনো কোথাও হতে পারে, মানে কোথায়, হয়। আর হয়েসা, হয়েসা মানে কোম্পানি, সামুশিল মানে অফিস, হোয়াজাংশিল মানে টয়লেট, শিকতাং, শিকতাং মানে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট বা হোটেল, সমস্যা নাই। এখানে আরো কিছু শব্দ আপনারা দেখতে পাচ্ছেন। জিপ, জিপ অর্থ বাড়ি, কিচিৎসা, স্টাফ কোয়ার্টার, সেতাকসো লন্ড্রি, মিয়ংশিল সেলুন বা বিউটি পার্লার, শিজাং মানে বাজার, মাথু মানে মাঠ, বাণিজ্য স্থান, মাথু মানে বাণিজ্য স্থান, ফিওনিজম, ফিওনিজম মানে 24 ঘন্টা খোলা দোকান বা 24 ঘন্টা খোলা দোকানই পড়েন, সমস্যা নাই। শিফা মার্কেট মানে কি? সুপার মার্কেট, শিফা মার্কেট মানে সুপার মার্কেট। তাহলে প্রবলেম হবে এই শব্দগুলো, চিত্রভিত্তিক শব্দগুলো ভালো করে মনে রাখবেন। চলুন এখানে আরো কিছু চিত্রভিত্তিক শব্দ দেওয়া আছে সেগুলো আমরা এখন দেখে নেব। তো ডিয়ার স্টুডেন্ট, স্ক্রিনে আপনারা আরো কিছু চিত্রভিত্তিক শব্দ দেখতে পাচ্ছেন। এখানে কি লেখা রয়েছে? মূলগণ, মূলগণ মানে দ্রব্য বা মালামাল বা মালপত্র, দ্রব্য বা মালামাল বা মালপত্র, মূলগণ।
তো চলুন আমরা শব্দগুলো দেখে নেই। ইয়লসই, ইয়লসই মানে কি? চাবি। খাজক সাজিন, পরিবারের ছবি। খাবাং, ব্যাগ। জিগাব, মানি ব্যাগ। ইয়গুয়ান, ইয়কুয়ান, এটি ইয়গুয়ান রয়েছে কিন্তু এর উচ্চারণটা কোরিয়ানরা কিভাবে করে? ইয়কুয়ান, ইয়কুয়ান। এটা ব্যতিক্রম, এক্সেপশনাল, মানে ব্যতিক্রমগুলো আমাদের ব্যতিক্রম ভাবেই মনে রাখতে হবে। ইয়কুয়ান, এটা কোনো ফর্মুলা অ্যাপ্লাই হবে না। উসান, উসান মানে ছাতা। খৌল, খৌল মানে আয়না। ওয়াজাংফুম মানে কসমেটিক্স। ভিত, ভিত মানে চিরুনি। হিয়া দোরাইয় মানে কি? হেয়ার ড্রয়ার। ভেগে, ভেগে মানে বালিশ। ইবুল, ইবুল মানে কম্বল। এগুলো ঝাড়া মুখস্থ করবেন। তো আজকের ক্লাসটি আশা করি যারা মনোযোগ সহকারে দেখেছেন তাদের মোটামুটি পড়া এখানেই হয়ে গেছে। বাসায় গিয়ে মনোযোগ সহকারে আগে শব্দগুলো পড়বেন, তারপর গ্রামারটা দেখবেন, তারপর কি হোমওয়ার্কগুলো করবেন। হোমওয়ার্ক করার পরে তারপরে সংলাপগুলো পড়বেন। সংলাপগুলো পড়ার পরে লিসেনিংটা শুনবেন। তাহলে আপনাদের পরিপূর্ণভাবে কোরিয়ান ভাষাটা বুঝতে পারবেন। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্তই। আন্যহি শিবশিও খামসাহামনিদা।